বাংলাদেশের ইতিহাসে একটি সাহসী অধ্যায় এবার পেল রাষ্ট্রীয় স্বীকৃতি। ছাত্রদের বুকে গুলির দাগ, ক্ষমতা থেকে পালিয়ে যাওয়া এক সরকার প্রধান আর ইতিহাসে নাম লেখানো এক নোবেল জয়ীর প্রত্যাবর্তন, এই তিনটি ঘটনার সূত্র ধরে এবার অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করল তিনটি আলাদা দিবস, যেগুলো পালিত হবে জাতীয় দিবস হিসেবে। আর এ ঘোষণায় আলোড়ন সৃষ্টি করেছে চারদিকে। বাংলাদেশে এক নতুন ইতিহাসের সূচনা। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, নতুন বাংলাদেশ দিবস এবং শহীদ আবু সাঈদ দিবস। এই তিনটি দিন শুধু স্মৃতির দিন নয়, এরা এক সাহসী গণ আন্দোলনের সাক্ষী। 2024 সালের জুলাই গণতন্ত্রের দাবিতে উত্তাল রাজপথ। রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিস্ফোরণ। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন। তিনিই হয়ে ওঠেন জুলাই অভ্যুত্থানের প্রথম রক্তাক্ত প্রতীক। এরপর ঘটে ঐতিহাসিক ঘটনা। 5 আগস্ট টালমাটাল সরকার প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়েন এবং দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। সেই দিনটি আজ থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃত। এই দিনটি ক শ্রেণীর দিবস হিসেবে পালিত হবে, সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায়। আর 8 আগস্ট, যেদিন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, সেই দিনটিকে বলা হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। এক প্রত্যাবর্তনের প্রতীক, এক আশাবাদের নতুন সূর্যোদয়। 26 জন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। বলা হয়েছে প্রতি বছর যথাযথ মর্যাদায় এই দিবসগুলো পালনের নির্দেশনা দেওয়া হয়েছে সব মন্ত্রণালয় ও সংস্থাকে। এই তিনটি দিন কেবল ক্যালেন্ডারের পাতায় নয়, তরুণ প্রজন্মের রক্ত, আত্মত্যাগ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লেখা হয়েছে। দেশবাসীর আশা এই দিবসগুলো শুধু আনুষ্ঠানিকতা বা স্মারক উৎসব হয়ে না থেকে এগুলো যেন প্রজন্মের কাছে গণতন্ত্র, আত্মত্যাগ আর নতুন বাংলাদেশের দায়বদ্ধতার স্মারক হয়ে থাকে। তারা বলছে এই ঘোষণার মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ যেন আরও এক ধাপ এগিয়ে গেল গণতন্ত্রের পথে। আমরা চাই আর কোনো আন্দোলনের প্রয়োজন যেন না পড়ে। এই ইতিহাস থেকে যদি শেখা হয় তাহলে সার্থক হবে এই ঘোষণার অর্থ। জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।